ঘটনাটা আসলে আমি ওখানে উপস্থিত ছিলাম না, আনুমানিক 2:30 থেকে 3টা হবে। ওখানে দুই পক্ষের মানে জমি সংক্রান্ত নিয়ে বিষয় ছিল। ওখানে মানে রাজু দাস সুনামপুর আর বীরেন্দ্র কাকা উনি হচ্ছে তুলাপুরের। দুই পক্ষের মারা মানে খুব বেশি মানে ওরা আসছিল আর কি জমি দখল করতে, কিন্তু তারপর ইউপি মেম্বার লুৎফুর রহমান সাহেবকে তারা খবর দেন। তারপর উনি যাওয়ার পর মানে উনি মীমাংসার জন্য বলেছেন যে যেহেতু বিষয়টা বিচারাধীন রয়েছে, আগে বিচার শেষ হোক, তারপর তুমি তোমাদের জমি দখল করবে। কিন্তু তারা কথাবার্তা না শুনে মেম্বারকে গালিগালাজ করে আরও উগ্র ভাষায় কথাবার্তা বলেছে। তারপর আমাদের চাচাতো ভাই হেলাল আহমদ এবং কাজল আহমদ আরও এলাকার মানুষ ছিল, তাদের সামনে মানে কথা কাটাকাটি নিয়ে ওই যে রাজু দল যে সুনামপুর, তারা মানে অস্ত্র নিয়ে সিএনজি থেকে অস্ত্র নিয়ে এসে মানে আক্রমণ শুরু করে দিছে। কারণ কেউ তো আমরা জানতাম না যে ওখানে মারি প্রিপারেশন ছিল, আর আমরা তো তৃতীয় ছিলাম যে 40-এর মধ্যে ছিল তারা। 40 করতে গিয়ে কিন্তু আজ দুই ভাই একই করে দুই ভাই তারা লাশ হয়ে মানে ফিরছে এখন বাড়িতে। ঘটনা শোনার সাথে সাথে যে মেডিকেল আসছি, গত রাত্রেও দেখছি। এখন আসছে এই যে মেডিকেলে যে পোস্টমর্টম চলার লাগে, এটা কমপ্লিট করে তারা লইয়া যাওয়ার লাগে, একটু সহযোগিতা করার লাগে। তো আসলে ঘটনাটা আমি যতটুকু শুনছি, এটা এই যে স্থানীয় একটা জায়গা নিয়ে বিরোধিতা চলছে প্রায় 1-1.5 বছর ধরে। 1-1.5 বছর ধরে চলাকালীন হঠাৎ করে এটা কয়েকবার বিচারের লাগে বয়া হয়েছে, সমাধান না। এই বিচার দিন থাকা সত্ত্বেও যে এক পক্ষ শুনছি আমি যে কথা, যে এক পক্ষ গেছে এই জায়গাটা এই তাদের দখলে নেওয়ার জন্য, তখন ওই যে স্থানীয় যারা বিচারক ছিলেন বা যারা ছিল, এরা এটা যেটা স্টপ করিয়ে এটা বিচারের আওতায় যাতে নেওয়া যায়। কিন্তু এই পথে এই ঘটনা ঘটে গেছে এই বিচারের উপরে। যারা মারা গেছে এরা আসলে একটা পক্ষ না, এরা মধ্য সাল্লিশি। আমি যে ঘটনা ঘটছে এটা একটা আসলে আমরা রাজনগরবাসীর লাগে একটা অত্যন্ত নির্যাতনজনক ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা। এটা আমরা কেউ এটা মেনে নিতে পারছি না। আমি প্রশাসনকে অনুরোধ করব, এটা সঠিক তদন্ত করে প্রকৃতপক্ষ যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনে এটা বিচার হোক সুষ্ঠু তদন্তের মাধ্যমে। এই আবেদনটুকু আমি আইনের প্রতি জানাবো, প্রশাসনের প্রতি জানাবো। দুইটা লাশ আমার হাতে, এবং আরেকজন রুগী এখন আমার ওটিতে আছে, এবং তার এই সমস্যার ফোনগুলো আসতেছে আমার কাছে। আমি আসলে মানসিকভাবে খুবই বিপর্যস্ত। আমি কি বলবো, আমি নিজেই বাসা হতে। উনিও আমার বাড়িরই আমার সম্পর্কে নাতিও রাহুল দাস। কালকে জমি সংক্রান্ত বেজাল নিয়ে ওরা 40-এ আসছিল, ওদেরকে মারধর করছে এবং দুজন মারা গেছে। এটা তো আপনারা শুনছেন, বারবার বলা হয়েছে। স্পটে সন্ত্রাসী এবং এই অস্ত্রধারী এদেরকে পুলিশ ধরিয়ে নিয়ে গেছে। পরস্পর শুনতেছি এদের ধরিয়ে নিয়ে আসামি থেকেও একজন নাকি ছেড়ে দিছে। এটা সত্য মিথ্যা বলতে 5 জন ধরিয়ে নিয়ে গেছিল গ্রামবাসী। এখন শুনছি 4 জন আছে, একজন নাকি ছেড়ে দিছে। কী কারণে ছাড়ছে এটা বুঝতে পারতেছি না। অর্জুন যে প্রধান আসামি, তারা নাকি ছেড়ে দিছে।